মানুষটা শুরুতে যেটা জানতে চাইবো যে বাংলার যে দল এবার যে আপনাদের সময় এক সময় কিন্তু দাবিয়ে কিন্তু বাংলা প্রচুর সাফল্য পেয়েছে, কিন্তু লাস্ট কয়েক বছর বাংলার খুব একটা ভালো যাচ্ছিল না। সন্তোষ ট্রফিতে কিন্তু এবছর বাংলা অনেকটা কিন্তু ভালো ফল করছে, কি বলবেন? দেখো, তুমি যে সময়ের কথা বলেছো, আমরা 32বার সন্তোষ ট্রফি জিতেছি। 2016-17 যদি আমি ভুল না বলি, তারপর থেকে আমরা সন্তোষ ট্রফি জিততে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। ভারতীয় ফুটবলে বাংলা বরাবরই শাসন করে এসেছে। এই যে খেলোয়াড় উঠে আসছে না, তার প্রধান একটা কারণ আমি তোমাদের বলবো, আজকালকার খেলোয়াড়েরা যারা একটু নাম করে ওপরের দিকে আসার যাদের আছে, তারা বড্ড বেশি বাইরে খেপ খেলছে। এই খেলাটা বন্ধ করা সবচাইতে আগে দরকার। এই কালকেই আমার সাথে অনির্বাণ দত্তের কথা হচ্ছিল, এই সন্তোষ ট্রফি নিয়েই আমি বলছিলাম। এবার কিন্তু সন্তোষ ট্রফির গ্রুপটাও খুব টাফ হয়েছে, কঠিন আছে। বললে মানুষরা বলবো কি, যে সমস্ত ছেলেরা সিলেক্টেড তারা বাইরে খেলছে, এটা একটা ভাববার ব্যাপার আছে। তোমাকে তো কনসেন্ট্রেট করতে হবে, তোমাকে তো টুর্নামেন্টটা জিততে গেলে যে ব্যাপারটা দরকার সেটা তো আনতে হবে। আজকালকার খেলোয়াড়দের মধ্যে এটার বড্ড অভাব দেখছি। আর একটা বিষয় যে কোথাও একটা যে প্লেয়ার উঠে আসছে না যারা বলছেন, সেক্ষেত্রে আমরা জানি আইএফএর নিয়ম অনুযায়ী 7-4 পর যে ফরমেশনে খেলানো হচ্ছে কলকাতা লিগের ক্ষেত্রে, যে 4জন হচ্ছে মাত্র বাঙালি ছেলে আর 7জন অন্য স্টেটের ছেলে। আপনার কি মনে হয় যে আরও বাঙালি ছেলের সংখ্যাটা বাড়িয়ে এটা 9-2 বা এরকম ধরনের কোনো ফরমেশন আনলে? অবশ্যই করা উচিত। দেখো, আমি একটা টিমের সচিব, ডায়মন্ড হারবার এফসির আমি সচিব। আমার দলে কিন্তু 4-এর বেশি বাঙালি ছেলে খেলেছে। আজকে অয়ন মণ্ডল যে বাংলা দলের রয়েছে আমার দলের খেলোয়াড়, রবিলাল মান্ডি লেট ব্যাক যে খেলছে সে আমার দলের প্লেয়ার। এই যে ছেলেটা অনেক গোল করলো, নরহরি শ্রেষ্ঠ, বাংলা দলে রয়েছে, আমার টিমেরই প্লেয়ার, বাঙালি ছেলে সব। এরা 5টা প্লেয়ার রয়েছে। পণ্ডিত, সুপ্রিয় পণ্ডিত বাংলা দলে, সেও আমার ডায়মন্ড হারবার এফসির খেলোয়াড়। এবং সুপ্রতিভ হাজরা, এই 5জন আমার বাংলা দলে রয়েছে। 5জনই কিন্তু বাঙালি খেলোয়াড়, এরা রেগুলার খেলেছে। এছাড়াও আরও 2-3জন খেলোয়াড় আমার খেলেছে। আমার 2-3টে প্লেয়ার বাইরে থেকে আমি খেলিয়েছি। এই প্রথাটার বিলোপ হওয়া দরকার, এবং আমার মনে হয় বিলোপ হয়ে এখানে আমার মনে হয় তুমি যেটা বলেছো 6 বা 7 হওয়া উচিত, যেখানে বাধ্যতামূলক করতে হবে। তুমি যদি ভালো করে দেখবে, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান ছাড়া সব দলেই 4-এর অধিক বাঙালি খেলোয়াড় খেলেছে। বড় দলের জন্যই এটা হচ্ছে না। কারণ আমি সেই মিটিংয়ে ছিলাম, আমি জানি যখন একটা সংখ্যা নিয়ে প্রশ্ন উঠেছিল তখন কিন্তু এই দলগুলো সবাই আপত্তি করেছিল, কিন্তু বড় দলের চাপে পড়ে আইএফএকে এটা করতে হয়েছে। তা আমার মনে হয় আগামী বছর এটার বোধহয় একটা চেঞ্জ হবে, খেলোয়াড় বাড়াতে হবে। তুমি ঠিকই বলেছো। মানে 3 প্রধানের বিষয়ে আরও বেশি সদিচ্ছা দেখানো উচিত। না, দেখো আসলে ওরা তো, দেখো, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল করে। আমাদের এই খেলোয়াড়রা সেইভাবে ওদের কনফিডেন্স দিতে পারছে না, তাই ওদের ভিন রাজ্যের খেলোয়াড়, কারণ ওরা তো আইএসএল খেলবে, ওরা তো এক ঢিলে 2টো পাখি মারার চেষ্টা করবে, ঠিক কি না? এটা মাথায় রাখতে হবে। আজকে বড় দলের, আমার নিজেরই ক্লাব, আমি মোহনবাগানের লোক, আমার এই তো মোহনবাগানের ব্যাচই দেখতে পাচ্ছি তুমি, আমি কর্মসমিতির লোক। আমাদের এই প্ল্যানটা চেঞ্জ করতে হবে, আমাদের বাঙালি খেলোয়াড়দের আরও সুযোগ দিতে হবে। তবে এটাও ঠিক, সেরকম বাঙালি খেলোয়াড় পেতে হবে। দল চালাতে গেলে তো, মানে অপোনেন্টের সাথে লড়াই করতে গেলে তো আমাকেও তো আমার ঘর গোছাতে হবে না, এই ব্যাপারটা আমাকেও দেখতে হবে, এটা নিয়ে ভাবতে হবে। থ্যাংক ইউ।